Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome everyone to our 21st seminar, আমাদের 21তম অনলাইন সেমিনারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ইবনে আরবি সোসাইটি বাংলাদেশের 21তম সেমিনার। আজকে সেমিনারের টপিক হচ্ছে সুফিবাদ ও সুফিদের স্বরূপ সন্ধানে হযরত ইবনে আরবি রাহমাতুল্লাহ এর ভূমিকা। এটা আমাদের সেকেন্ড তাসাউফ এপিসোড। সো আজকে আমাদের ফোকাস হচ্ছে সুফিবাদ ও সুফিদের স্বরূপ সন্ধানে। এই টপিকের উপরে একটা বই লিখেছেন আমাদের সৈয়দ রাজাল করিম ভাই। আজকে আমরা লেখক, স্বনামধন্য লেখককেই আজকে আমরা আমাদের প্রোগ্রামে নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো আমি কিছুক্ষণ পরেই ওনার ইয়ে দিব, মানে ওনার মানে পরিচিতি। এর আগে আমাদের একটা ট্রেডিশন, সেই ট্রেডিশন হচ্ছে যে আমরা আমাদের প্রোগ্রামে ইবনে আরবির ফুতুহাত থেকে একটা উদ্ধৃতি পাঠ করি, যেটার মাধ্যমে আমরা আমাদের মনকে, আমাদের অন্তরকে আল্লাহর দিকে রুজু করি, যাতে আমরা ইবনে আরবির স্মরণে যে প্রোগ্রামটা করতেছি এবং ইবনে আরবির টিচিংস থেকে আমরা যে এখানে কিছু সুফি এবং আমাদের আত্মশুদ্ধির প্রচেষ্টাকে আমরা শিখার চেষ্টা করছি। এই জন্য আমরা রুহানি ফয়েজ পাওয়ার ওই ওসিলায় ওই ওনার লেখার সেই উদ্ধৃতিটা আমরা পাঠ করি। সো আমি এখন ফজলুর রাব্বী ভাইকে প্রোগ্রামের নিয়ত পাঠ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, তো শুরুতেই আমরা নিয়ত পাঠ করছি আজকের প্রোগ্রামের। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে, তার জিকির করতে করতে একটা আদাবের গালিচায়। এখন আর শুনতে পাচ্ছি না। রবি ভাই, ওনার আওয়াজ তো শুনতে পাচ্ছি না আমরা। এটা কি লাইন কেটে গেছে? রাব্বিরকে দেখাও যাচ্ছে না। হ্যাঁ, ও দেখতেও পাচ্ছেন না, আমি কিন্তু ছবিটা ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে। রবি ভাই, আপনার লাইন কি চলে গেছে? উনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, না হলে আমি নিজেই পাঠ করা শুরু করি ওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তা মণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যায় মহাসত্য আল্লাহর সাথে, তার জিকির করতে করতে একটা আদবের কার্পেটে। শুরু করি মোরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ। অনুভব করি তার পবিত্র উপস্থিতি। তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে, এমন আগ্রহ নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। এবং বলো, ওহে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি, ইলম লাদুন্নি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা হিমাম সত্যিকার অর্থে তাঁর কাছে আশ্রয় নিবে, এবং অন্য যা কিছু তাদের হৃদয়ে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি
এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে, এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে আভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ সুবহান তাআলা আল হক তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন তাজাল্লি প্রদানের মাধ্যমে। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর আভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ, এবং অমীয় দ্বারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভিশন ও দর্শন, যাকে আরবিতে বলে কাশফ। সো আমাদের অন্তর খালি করে আমরা এখন আল্লাহর দিকে মনোযোগ দেই, এবং আমরা যা শুনবো মনে করতে হবে এগুলো আল্লাহর কাছ থেকে আসতেছে আমাদের মাধ্যমে, বক্তার মাধ্যমে আমাদের অন্তরে ডাইরেক্টও আসতে পারে। সো ওইভাবে আমরা নিজেদেরকে তৈরি করছি, এবং ইবনে আরবি এখানে আমাদেরকে অ্যাসিউরেন্স দিচ্ছেন যে যখন আমাদের অন্তর এরকম রেডি হবে, কাশফ উইল কাম টু আস। সো উইথ দ্যাট নোট, লেটস স্টার্ট আওয়ার প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামটা শুরু করি। আজকের এই যে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, সুফিবাদ ও সুফিদের স্বরূপ সন্ধানে ইবনে আরবি রহমতুল্লাহের ভূমিকা। সো আমি আমাদের পোস্টারে ইবনে আরবির একটা কোটেশন দিয়েছিলাম, ওই সমস্ত জ্ঞান যা প্রকাশ করা যায় না তা হলো তাসাউফ বা স্বাদ নেওয়ার বিজ্ঞান, উলুমুল আজওয়াক। এই উদ্ধৃতি দিয়ে আমরা শুরু করছি আমাদের সৈয়দ রেজাল করিম ভাইকে দিয়ে। সৈয়দ রেজাল করিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে যুক্তরাজ্যের স্ট্রেথক্লাইড ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি 1969 সালে আয়কর কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। অর্থ মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় 1976 সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি জার্মান বহুজাতিক ওষুধ কোম্পানি ওয়েক্সড ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ওই ওয়েক্সটেরই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তারপরে তিনি ব্র্যাকের সাবারস্ত বিখ্যাত ডেইরি অ্যান্ড ফুডস প্রজেক্টের ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। রেজাল করিম ভাইয়ের প্রসিদ্ধ বইগুলো হচ্ছে সুফিবাদ ও সুফিদের সন্ধানে, তারপরে জালালউদ্দিন রুমির দেওয়ানে শামসে তাবরিজি অনুবাদ ও কাব্যরূপ। এই বইয়ের জন্য উনি একটা বিশেষ পুরস্কারও পেয়েছেন ইয়ে থেকে, বাংলাদেশেই। তারপরে ওনার থার্ড বই যেটা রিসেন্টলি বের হয়েছে, ইবনুল আরবির বই হেলায়েতুল আবদাল, আবদালদের ভূষণ। তো রেজাল করিম ভাই, আপনাকে আমন্ত্রণ জি জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। প্লিজ টেক ইউর ফ্লোর। জি জি। আসসালামু আলাইকুম। আমার রাহমাতুল্লাহ। আরেকটি বই আছে, সেটা ওকে, হলো এটা একটা ট্রাভেলগ। ওকে, ট্রাভেলগ। ওকে, হ্যাঁ, জি। তো তাহলে ওটা পাঠায় না আপনি যাই হোক, এখানে। আপনার সুফিবাদ বইটাতে আপনি যে বিভিন্ন সুফিদের রওজা শরীফ জিয়ারত করেছেন, ওগুলোর কিছু কিছু বয়ান খুব সুন্দর হয়েছে। দেখা যাক এখন আপনি কি আমার ওই মত- ট্রাভেলগ যে বইটা, স্মৃতির হ্যাঁ, ধ্বনি, বইটার নাম হলো স্মৃতির ধ্বনি। অস্মৃতির ওর ধ্বনি। মধ্যে, ওকে, হ্যাঁ, দ্যাটস গুড অফ ওখানে বই। আছে, ওখানে যে আমি ধরেন ইরানে গেছি, মাসাদে গেছি, তারপর ওই যে নিশাপুরে গেছি, হজরত ফরিদুদ্দিন আত্তারের মাজারে গেছি, হুম, তারপর মাওলানা জালালউদ্দিন রুমির মাজারে গেছি, এতে জিয়ারত করেছি। হজরত আলহামদুলিল্লাহ। হজরত বাইজিদ বুস্তামির মাজারে জিয়ারত করেছি। এইসবের ব্যাপারে কোনো ডিসক্রিপশন আছে জানি। তো আজকে আমি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়া, আচ্ছা, এই জিনিসটা আমি প্রথমে বলি যে আমি প্রথমে একটু সুফিবাদ এবং সুফিদের নিয়ে একটু আলোচনা করেছি। হ্যাঁ, তারপর আমি আপনি আহ, কাগজটাকে একটু নিচে করলে তাইলে আপনার চেহারা দেখা যাবে। হ্যাঁ, ইটস ফাইন নাও, ঠিক আছে, কাগজগুলো ব্লক করতেছিল। আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। তারপর আমি কিছু সুফিদের সম্বন্ধে আলোচনা হচ্ছে, হুম, তখনকার যুগের, এবং পরে ইবনে আরবির উম, কিছু কথা আছে। তারপর আহ, আমাদের অন্যান্য সুফিদের কিছু কথা আছে। যাই হোক, আমি শুরু করি তাহলে। আলহামদুলিল্লাহ, ইয়েস, শুরু করেন। আলহামদুলিল্লাহ। আরবিতে সুফিবাদকে বলা হয় তাসাউফ। শব্দটি এসেছে আরবি সুফ শব্দ হতে, যার অর্থ উল।
প্রথম দিকে সুফিরা উলের মোটা কাপড় পরতেন। প্রকৃতপক্ষে আরবিতে সুফি ওই ব্যক্তিকেই বোঝায় যিনি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। তা সত্ত্বেও যারা সুফিবাদের অনুসারী, যারা সুফি দর্শনে দীক্ষিত, তাদের পথ চলাকেও সুফিবাদের অন্তর্ভুক্ত করা হয়। সুফিবাদের দীক্ষাকে তাই আধ্যাত্মিক পদযাত্রার প্রারম্ভ বলে চিহ্নিত করা যায়। সুফি শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলেন সুফি শব্দের উৎপত্তি এই জন্য যে সুফি একজন প্রথম সারির লোক, সাফি আউয়াল। আবার অনেকের মতে সুফি শব্দের উৎপত্তি হয়েছে আসহাবে সুফা বা বারান্দার সাথী হতে, যারা রাসূলের জীবিতকালে রাসূল করিমের মসজিদের বারান্দায় অবস্থান করতেন এবং রাসূলের সাথী ছিলেন। তবে যা সর্বজনবিদিত তা হলো সাফা অর্থাৎ পবিত্রতা, সাফার অর্থাৎ পবিত্রতা। সাফার বিপরীত অর্থ হলে কাদার বা অপবিত্র। সুফি যেহেতু তার নৈতিক ও মানবিক গুণাবলীকে শুদ্ধ করেন, স্বাভাবিক ধ্যান ধারণা হতে নিজেকে মুক্ত রাখেন, সুতরাং তাকে সুফি বলা হয়। দশম শতাব্দীর বিখ্যাত সুফি লেখক ইব্রাহিম ইবন ইয়াকুব আল বুখারি আল কালাবাদি তার তারুফ অর্থাৎ সুফিবাদের বইতে, মতবাদের বইতে সুফি সম্পর্কে সূত্র বর্ণনা দিয়েছেন। এই বইটা দশম শতাব্দীতে লিখিত হয়েছিল এবং ফরচুনেটলি এর কপি আমার কাছে আছে। আমি এটি ভিয়েনা লাইব্রেরি থেকে, ভিয়েনা ইউনিভার্সিটি থেকে এই কপিটা জোগাড় করেছিলাম। কালাবাদির একটু উদ্ধৃতি দিচ্ছি। সুফি ওইজন যাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করেছেন, যাকে আন্তরিক ভালোবাসা সাফা দিয়েছেন, তার ইন্দ্রিয় পরায়ণ অন্তর হতে মুক্তি দিয়েছেন, অনর্থক কষ্ট হতে, যে আল্লাহর সাথে সম্পর্কিত নয়, এমন পরিশ্রম হতে পরিত্রাণ দিয়েছেন। আচ্ছা, আমরা উল্লেখ করেছি রাসূলের জীবদ্দশায় বেশ কয়েকজন নবীর সঙ্গী ছিলেন, যারা রাসূলের সাথে সালাত ও প্রার্থনায় নিজেদের নিবেদিত রাখতেন। ইসলাম ও সুফি ইতিহাসে এদেরকেই প্রথম সুফি হিসাবে সর্বপ্রথম চিহ্নিত করা যায়, যদিও বা তখন সুফি শব্দটি প্রচলিত ছিল না। আল্লাহর প্রতি ভক্তি ও ভয় এবং রসুলের প্রতি ভালোবাসা এবং অনুরাগে এদের কোনো তুলনা ছিল না। আল্লাহ এদের কারণে রাসূলকে সতর্ক করে দিয়েছিলেন। আল আনামের 52 নম্বর আয়াতে এটা এসেছে এইভাবে, যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। রসুলকে উদ্দেশ্য করা বলা হচ্ছে। তাদের হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব তোমার উপর নাই এবং তোমার হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব তাদের উপর নাই। এরপরও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও, তবে তুমি জালিমদের মধ্যে সামিল হয়ে যাবে। অত্যন্ত কঠিন সতর্কবাণী দিয়েছিলেন আল্লাহ তাআলা রসুলকে এদের সম্পর্কে। আসহাবে সুফা বা বারান্দার সাথীদের জীবন অত্যন্ত কঠোর, নিষ্ঠা, ত্যাগ ও দারিদ্র্যের দহনে দগ্ধ ছিল, কিন্তু তাদের সামনে ছিল স্বয়ং আল্লাহর হাবিব, প্রিয়তম বান্দা, আল্লাহর দাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই কঠোর জীবনযাপন সংযমী তাপসদের পক্ষে সম্ভব ছিল। একাদশ শতাব্দীর সুফি দরবেশ ও গবেষক হযরত আল হুজবিরি বলেছেন, মানব জাতির মধ্যে এরাই হলেন শ্রেষ্ঠ, কারণ আল্লাহ তাদের নবীর সহচর হবার সুযোগ দিয়েছিলেন এবং তাদের অন্তর মেঘমুক্ত করেছিলেন। সুফি ইতিহাসে একাদশ ও দ্বাদশ শতাব্দীকে বলা হয় সুফিবাদের স্বর্ণযুগ, কিন্তু এর আগেও পৃথিবীতে একাধিক সুফির আগমন হয়েছিল। তাদের মধ্যে ছিলেন হযরত রাবিয়া বসরি, জন্ম 717 খ্রিস্টাব্দ, মৃত্যু 800 খ্রিস্টাব্দে, যার উক্তি ছিল, উক্তিটা কোট করছি, হে আল্লাহ, আমি যদি দোজকের আগুনের জন্য ভয় করে থাকি, তাহলে আমাকে দোজকে পোড়াও, আগুনে পোড়াও, এবং আমি যদি তোমাকে বেহেশতের আশায় প্রার্থনা করে থাকি, তাহলে আমাকে বেহেশত হতে বঞ্চিত করো। কিন্তু আমি যদি একমাত্র তোমার খাতিরে প্রার্থনা করে থাকি, তাহলে তোমার চিরস্থায়ী সৌন্দর্য থেকে আমাকে অনিশ্চয় দূর করো না। এই বলা হয় যে প্রথম দিকের সুফিদের যে কৃচ্ছতা এবং অত্যন্ত সংগ্রামী যে জীবন, এই তার থেকে ওই সুফিবাদের এবং আল্লাহ প্রতি তাদের যে ভক্তিভাব, এটাকে প্রেমে রূপান্তরিত করেছিলেন হযরত রাফিয়া বসরি। অন্যতম ছিলেন মিশরের জুন্নুন মিসরি, জন্ম 796 খ্রিস্টাব্দে। তারই সমসাময়িক ছিলেন হযরত বাইজিদ বিস্তামি।
যিনি মৃত্যু হলো 874 খ্রিস্টাব্দে, যার উক্তি ছিল, আল মুমিন আল আরিফ এই পৃথিবীর কিছুই চায় না এবং পরকালেও কিছুই চায় না আল্লাহ পাক হতে। সে যা চায় তা হলো সে তার প্রভু হতে প্রভুকে চায়। ইন্নামা ইয়াতলুবু মিন মাওলাহু মাওলাহু। একাদশ শতাব্দীতে আবির্ভাব হয় হজরত ইমাম আবু হামিদ আল গজ্জালি, মৃত্যু 1111। তিনি ধর্মের বহিরাঙ্গের স্বরূপ তার সাথে ধর্মের অন্তস্থ স্বরূপের সামঞ্জস্য ও মিলনকে প্রতিষ্ঠা করেছিলেন। যে সকল দার্শনিক ধর্ম ও ধর্মের আভ্যন্তরীণ বাস্তবতাকে অস্বীকার করেছিলেন এবং যে সকল গোঁড়া মুসলমান সুফিবাদকে আক্রমণ করেছিলেন, তাদের যুক্তি ও দর্শনকে খণ্ডন করেছিলেন। সুফিদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, সুফিগণ এ পৃথিবীকে পরিত্যাগ করেন না। তারা এটাও বলেন না যে ক্ষুধার বিতাড়িত করতে হবে। তারা শুধু এসব আকাঙ্ক্ষা শৃঙ্খলাবদ্ধ করেন যা ধর্মীয় জীবন ও সুস্থ চিন্তার নির্দেশের সাথে বেসুরা হয়। দ্বাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন ইসলামের তাত্ত্বিক সুফিবাদের প্রবক্তা হযরত শেখুল আকবর হযরত মহিউদ্দিন ইবনে আরাবী, 1165 হতে 1240। তার আল ফুতুহাত মক্কিয়া, মক্কায় যে বইটি প্রচারিত, তার এটা হলো বলা হয় যে মক্কায় তার দৈব শক্তির প্রকাশ। 560 অধ্যায়ে লিখিত এর মহান সৃষ্টি, যা ছিল আল্লাহ পাক নির্দেশিত, এবং তার ফুসুসুল হিকাম ঐশ্বরিক জ্ঞানের খোঁজ বইটি স্বয়ং রাসূল পাক কর্তৃক অনুমোদিত। হযরত ইবনে আরাবী যে সুফি দর্শন পদ্ধতি বর্ণনা করেছেন তাকে এক বাক্যে বলা হয় ওয়াহাদাতুল ওয়াজুদ। এই বিষয়টি একটু বিশদভাবে আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। ইবনে আরাবী বলেছেন, আমি কোট করছি, বিদ্যমান কোনো বস্তুকেই সৃষ্টি করা হয়নি তাকে তুমি দেখবে বলে, বরং সৃষ্টি করা হয়েছে তার প্রভু বা সৃষ্টিকর্তাকে তার মধ্যে দেখবে বলে, আনকোট। এক্ষেত্রে কোরআনের সূরা হামিম থেকে 53 নম্বর আয়াতটি স্মরণ করা যেতে পারে। আমি কোট, আমরা আমাদের আয়াত নির্দেশনাবলী দিগন্তে এবং তাদের অভ্যন্তরে প্রদর্শন করব যতক্ষণ না তারা দেখে যে এটাই সত্য, আল্লাহ, আনকোট। 1207 সালে জন্মগ্রহণ করেছিলেন হযরত মৌলানা জালালউদ্দিন রুমি। ইবনে আরবি তখন সৃষ্টির মধ্যগগনে। মৌলানার বিস্ময়কর সৃষ্টি মাসনাবি মানবী, যা ঐশ্বরিক প্রেম ও মানবিকতার মত্ত প্লাবনে উদ্বেলিত এক বিপুল কাব্য সম্ভার। মৌলানা রুমির আধ্যাত্মিক ঐশ্বর্যের মূল কথা হলো প্রেম, যে প্রেম মানুষকে ছাপিয়ে তার সৃষ্টিকর্তাকে স্পর্শ করে। প্রতিটি প্রার্থনার শব্দে, প্রতিটি সৎ কাজের অন্তরে তিনি আল্লাহর রহমত ও ভালোবাসার অনুভব করেছিলেন এবং অপূর্ব আবেগ ও অনন্য ভাষাশৈলীর মাধ্যমে মাসনাবির কবিতার প্রকাশ করেছেন। সুফিবাদের বীজ উপ্ত আছে পবিত্র কোরআন এবং রাসূল করিমের জীবন ও জবানিতে। একটি হাদিসে কুরসিতে এসেছে, স্বর্গ এবং পৃথিবী আমাকে ধারণ করে না, কিন্তু আমার বিশ্বাসী বান্দার অন্তর আমাকে ধারণ করে, আনকোট। সুফিবাদের বিস্তৃত ইতিহাস রূপের মধ্যে একটি নির্যাসেই শুধু সুফিবাদের সর্বোত্তম লক্ষ্য, তা হলো আল্লাহর তৌহিদের দরজায় পৌঁছানো। এই উচ্চারণের মধ্য দিয়ে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। সব ধর্মেই মানুষের অন্তরের কেন্দ্রবিন্দু স্থিত অবস্থান সর্বজনীন ভাবে স্বীকৃত। জ্ঞান এবং উপলব্ধির সাথে অন্তরের সম্পর্ক পবিত্র কোরআনে উল্লেখিত, এবং অন্তরের অন্ধত্ব, উপলব্ধিহীনতাও জ্ঞানহীনতার সঙ্গেও। পবিত্র কোরআন বলছে, প্রকৃতপক্ষে এটি চোখ নয় যা অন্ধ হয়, বরং অন্তর যা অন্ধ হয়ে যায়, সূরা হজ। তাসাউফের নাম এবং দর্শন খ্রিস্টীয় নবম শতাব্দীতে এই রূপ নেয়। সুফির পরিচয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি ইঙ্গিত পবিত্র কোরআনের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে উল্লেখিত। এখানে আল্লাহ বলছেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সঙ্গে মুখ্যরা যখন কথা বলে তখন তারা বলে সালাম, এবং রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদা অবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে। মানুষ আল্লাহর বৈশিষ্ট্যাবলী বা গুণাবলীকে যে প্রক্রিয়ায় প্রতিফলিত করে, হযরত মহিউদ্দিন ইবনে আরাবী তাকে বলেছেন তাখাল্লুক বা গুণাবলীর ধারণ। শব্দটির মূল শব্দটি হলো খুলুক,
যাকে অনুবাদ করতে হয় চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি নিশ্চয়ই মহান চরিত্রের অধিকারী, খুলুকুল আজিম। সূরা কলমের মধ্যে আসছেন। রসুল করিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ধর্মের কোন অংশটি সবচেয়ে উত্তম? তিনি উত্তর দিয়েছিলেন, সুন্দর চরিত্র। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের একজন উচ্চ স্তরের আলেম, দার্শনিক ও সুফি বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি তার মিনাদ দালাল ভ্রান্তি হতে মুক্তি গ্রন্থে বলছেন, সুফিদের জ্ঞানের উদ্দেশ্য হলো তাদের আত্মার যেসব বাধা বিপত্তি আছে সেগুলো ছেঁটে ফেলা এবং নিন্দনীয় স্বভাব ও ভয়ঙ্কর সদ্গুণ হতে মুক্ত হওয়া, যাতে করে এমন একটি অন্তর অর্জিত হয় যা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে শূন্য এবং সর্বক্ষণ আল্লাহর স্মরণে অলঙ্কৃত। তিনি আরো বলেছেন, আমি কোট করছি, আল্লাহর প্রেম হলো সমস্ত ইচ্ছার বিলোপ সাধন এবং সমস্ত জাগতিক গুণাবলী ও ইচ্ছার বিলোপ সাধন। এটা ইয়াহিয়া উলুমউদ্দিন থেকে নেওয়া। মহান আল্লাহ মানুষের মধ্যে যে রূপ বা আত্মা দিয়েছিলেন, যে আত্মা হিসেবে পরিচিত হয়ে মানুষকে পরিচালিত করে, সেই আত্মার ঐশ্বরিক বা খোদাই চেতনার আত্মীকরণ এবং জীবন চালনা সুফি জীবনের ধারা। হযরত মহিউদ্দিন ইবনে আরাবী বলেছেন, মানুষের আত্মা একটা সমুদ্র যার কোনো কিনারা নেই। এই জীবনে এবং পরবর্তী জীবনে এর উপর ধ্যান সাধনার কোনো শেষ নেই। এটি হলো তোমার প্রভুর ঘনিষ্ঠতম দলিল বা সাংকেতিক চিহ্ন। তুমি যতই এর উপর চিন্তা করবে ততই তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, এবং যতই এর উপর জ্ঞান বৃদ্ধি পাবে ততই তোমার প্রভুর উপর তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। ফুতুহুল মক্কিয়া। আর রিসালা আল কুশাইরির লেখক সুফি আবুল কাশেম কুশাইরি উল্লেখ করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে ইউসুফ আল ইস্পাহানিকে বলতে শুনেছি, তিনি বর্ণনা করেছেন, সুফিবাদ তিনটি বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত: আধ্যাত্মিক দারিদ্র্যকে আঁকড়ে থাকা এবং আল্লাহর প্রয়োজনকে ধরে থাকা, দানশীলতায় এবং অপরের প্রয়োজনে নিজেকে কবুল করা, আল্লাহর বিরুদ্ধচারণ এবং নিচ্ছা অনিচ্ছা হতে নিজেকে বিরত রাখা। ইসলামের চিন্তা জগতের অনন্য প্রতিভা সুফি হযরত আবু হামিদ গাজ্জালী বলেছেন, সুফিবাদ এমন এক অনন্য জিনিস যা কেবল অধ্যয়নের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। এটি হলো একটি সরাসরি অভিজ্ঞতা, দাতক সাধনামার ব্যাপার, যা অর্জিত হয় মহাবিষ্ট ধ্যানের মাধ্যমে এর নৈতিক পরিবর্তনে। হযরত ইবনুল আরাবীকে, ওই যে আপনি উল্লেখ করেছেন যেটা, হযরত ইবনুল আরাবীকে তার এক শিষ্য অভিযোগ করলেন, অনেকে সুফিবাদকে এই মর্মে সমালোচনা করেন যে তার যুক্তিতর্কের উপর নির্ভরশীল নয়। ইবনুল আরাবী উত্তর দিলেন, তোমাকে কেউ যদি বলে ঐশ্বরিক গুপ্ত জ্ঞানের প্রমাণ দাও, তাহলে তাদেরকে বলো মধুর কোমলতা কি তা প্রমাণ করার জন্য। সে বলবে এটা স্বাদ সংক্রান্ত ব্যাপার। তাদেরকে বলো সুফিবাদ ওই একই ব্যাপার। এই একই অর্থে এই সুফি বচনটিকে বুঝতে হয় যে স্বাদ পেয়েছে সে জানে। সুফিদের মতে আল্লাহর জ্ঞান বা মারিফা হলো এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে কেউ পরম সত্য আল্লাহকে তার নাম ও গুণাবলীর মাধ্যমে জানে এবং প্রতিটি কাজে আল্লাহকে সাক্ষী রাখে। পবিত্র কোরআনে সূরা নামে এসেছে, এবং তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করেনি। এর ব্যাখ্যা এসেছে এভাবে যে তারা আল্লাহকে চেনে নাই যেভাবে তারা উচিত ছিল। আল্লাহকে চেনা, অনুভব করা, আল্লাহর সঙ্গে অন্তরঙ্গতা, এটাই হলো মারিফা, যার অর্থ ইলম বা জ্ঞান। মারিফা হলো আল্লাহর অস্তিত্বের হৃদয়ঙ্গম, গভীর উপলব্ধি এবং তার সত্যিকার পরিচিতি। প্রতিটি উপলব্ধি এক প্রকার জ্ঞান এবং প্রতিটি জ্ঞান এক প্রকার উপলব্ধি। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মানুষ হলো আল্লাহর কাছে নক্ষত্র পরিমাপ করার যন্ত্রের মতো। তিনি পবিত্র কোরআনের সূরা ইসরার ৭০ নম্বর আয়াত এখানে উল্লেখ করেন, এবং আমরা আদমের সন্তানকে সম্মানিত করেছি। মাওলানা রুমি বলেছেন, কোট করছি, আল্লাহ যখন মানুষকে তার নিজস্ব সত্তার পরিমাপ যন্ত্রের মাধ্যমে চিনতে সাহায্য করে, তার নিজস্ব সত্তার পরিমাপ যন্ত্রের মাধ্যমে চিনতে সাহায্য করে, তখন সে আল্লাহর প্রকাশকে এবং আল্লাহর সীমাহীন সৌন্দর্যকে মুহূর্তে এবং ঝলকে ঝলকে প্রত্যক্ষ করে। মাওলানা রুমির মতে আল্লাহর সঙ্গে পৃথিবী বা দুনিয়ার সম্পর্কের প্রকৃতি একমাত্র মারিফার মাধ্যমে লাভ করা যেতে পারে। মাসনাবিতে মাওলানা রুমি বলেছেন, কোন সৃষ্টি বস্তুই আল্লাহর সঙ্গে সম্পর্কহীন নয়, কিন্তু সেই সম্পর্কটি বর্ণনাতীত
কারণ আত্মার মধ্যে কোনো বিচ্ছেদ বা সংযুক্তি নেই, যদিও আমাদের চিন্তা বিচ্ছেদ বা সংযুক্তি ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এই আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষের কিছু অনুশীলন হযরত ইবনুল আরবি তার হিলায়াতুল আবদাল পুস্তিকায় নিবদ্ধ করেছেন। আধ্যাত্মিক জগতের যে 4টি স্তম্ভ আরাকানুল মারিফা ইবনুল আরবি বর্ণনা করেছেন তা হলো নীরবতা, নির্জনতা, ক্ষুধা, সতর্কতা। নীরবতা, দু ধরনের নীরবতা আছে। একটি হলো জিহ্বার নীরবতা, যা একমাত্র মহিমান্বিত আল্লাহ ছাড়া অন্য কিছুরই উচ্চারণ করে না। অন্যটি হলো অন্তরের নীরবতা, যার অন্তর ও জিহ্বা দুটোই নীরব থাকে, তার অন্তর চেতনা বা আত্মজ্ঞান প্রকাশ পায় এবং ইবনুল আরবির মতে তার প্রভু তার কাছে প্রতিভাত হন। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে বাগদাদের প্রখ্যাত সুফি শেখ হযরত শাল ইবনে আব্দুল আল তাস্তুরি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না একজন লোকের অহং নির্জনতায় পর্যবেসিত হচ্ছে ততক্ষণ তার জন্য নির্জনতা উপযুক্ত নয়, যতক্ষণ পর্যন্ত না তার অহং বাধ্যতামূলকভাবে নীরব হয়। সাধারণ লোকের নীরবতা হলো জিহ্বার আল্লাহর জ্ঞান। এই কথাগুলো ইবনুল আরবির। আল্লাহর জ্ঞান যারা মারিফত প্রাপ্ত তাদের নীরবতা হলো অন্তরের, আর যারা আল্লাহর প্রেমিক তাদের নীরবতা হলো তাদের অন্তরের গোপনীয়তা রক্ষা করা। একজন সুফিকে বলা হলো কথা বলুন, তিনি বললেন আমার জিহ্বা নাই। তাহলে আপনি শুনুন। তিনি বললেন আমার মধ্যে কোনো স্থান নেই, শোনার মতো কোনো স্থান নেই যেখানে আমি শুনতে পারি। সুফির উত্তর ছিল। তারপর আসে নির্জনতা। ইবনুল আরবি 2 ধরনের নির্জনতার কথা বলেছেন। এক হলো মুরিদ বা উচ্চাকাঙ্ক্ষিতের নির্জনতা, যার ধরন হলো শারীরিকভাবে কারো সঙ্গে সংশ্রম না রাখা। অন্যটি হলো মুহাক্কিক বা সত্য প্রতিপাদনকারীদের নির্জনতা, যার ধরন হলো অন্তরের সঙ্গে সৃষ্ট জগতের কোনো কিছুর সম্পর্ক না রাখা। তাদের অন্তরে আল্লাহর জ্ঞান ছাড়া অন্য কিছুরই স্থান থাকে না, যার উদ্দেশ্য হলো আল্লাহর তৌহিদের বা আল্লাহর মহান সত্যকে অন্তরে সাক্ষী রাখা। এটি অর্জিত হয় একমাত্র জিকির বা ধ্যানের মাধ্যমে। ইবনে আরবির মতে যিনি নির্জনা থেকে তার অভ্যাসে পরিণত করেছেন তিনি ওয়াহাদিনিয়া বা ঐশ্বরিক একত্ববাদের রহস্য অনুধাবন করতে পেরেছেন। আমি আর সেন্টেন্সটা আবার পড়ছি। ইবনে আরবির মতে যিনি নির্জনতাকে তার অভ্যাসে পরিণত করেছেন তিনি ওয়াহিদিনিয়া বৈশ্বরিক একত্ববাদের রহস্য অনুধাবন করতে পেরেছেন। জ্ঞান এবং রহস্যময়তার দিক থেকে এই নির্জনতা তাকে আহাদিয়া বা আল্লাহর অদ্বিতীয়তার গোপনে নিয়ে যায়, যেটি আল্লাহর গুণ। এরপরে আসছে ক্ষুধা। কোরআনের সূরা বাকারায় এসেছে, এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। ক্ষুধা ঐশ্বরিক পথ চলার ক্ষেত্রে 3য় স্তম্ভ, এটা ইবনে আরবি বলছেন। নির্জনতা যেরূপ নীরবতা ধারণ করে তেমনি ক্ষুধা মানুষকে সতর্ক করে। ক্ষুধা হলো সুফিদের একটি বৈশিষ্ট্য, এটি তাদের আধ্যাত্মিক সংগ্রামের প্রধান স্তম্ভ। ইবনে আরবির মতে যারা সুফি পথের পথিক, আল্লাহর সত্য পথে ভ্রমণকারী, তাদের খাবারের পরিমাণ বৃদ্ধিতে তাদের জগৎ আল্লাহর কাছ হতে দূরে থাকার ইঙ্গিত দেয়। অন্যদিকে যাদের খাদ্যের পরিমাণ কমে যাওয়া হয় তাদের আল্লাহর বদান্যতার খুশবুর ইঙ্গিত দেয়, যা তাদের অন্তরের উপর বয়ে যায় এবং যা তাদের শারীরিক প্রয়োজন ভুলিয়ে দেয়। ইবনুল আরবি বলেছেন ক্ষুধার একটি আধ্যাত্মিক অবস্থা ও স্টেশন আছে। এটির বিশেষত্ব হলো নম্রতা, সমর্পণ, দাসত্ব, আত্মগৌরবের বিলোপ সাধন, দারিদ্র, প্রশান্ত আবেগ বা অনুভূতি এবং সমস্ত নিচু চিন্তার দূরীকরণ। আর কুশাইরি তার রিসালা গ্রন্থে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে উবাইদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, শাল ইবনে আবদুল্লাহর মতে শিক্ষানবিশের জন্য ক্ষুধা হলো একটি নিয়মানুবর্তিতা, অনুশোচনাকারীর জন্য এটি একটি পরীক্ষা, সংযমী তাপস বা যোগীর জন্য এটি একটি নীতি, আরিফ বা আল্লাহর জ্ঞানপ্রাপ্ত ব্যক্তির জন্য এটি একটি উপহার। এরপর আসছে আমরা সতর্কতা। ইবনে আরবি বলেছেন 2 ধরনের সতর্কতা আছে।
চোখের সতর্কতা ও অন্তরের সতর্কতা। অন্তরের সতর্কতা হলো বিস্মৃতির ঘুম থেকে জেগে ওঠা এবং ধ্যানে নিমগ্ন হওয়া। আর চোখের সতর্কতা হলো অন্তরের মধ্যে আধ্যাত্মিক ইচ্ছে জাগিয়ে রাখা, যাতে আল্লাহর সাথে কথোপকথনে সচেষ্ট থাকে। হযরত জুন্নুন মিস্রি বলেছিলেন, আল্লাহর সতর্কতা বা সচেতনতার অর্থ হল আল্লাহ যা পছন্দ করেন তা পছন্দ করা, যা গুরুত্বপূর্ণ বলে আল্লাহ বলেছেন তা গুরুত্বপূর্ণ বলে মনে করা, এবং যা আল্লাহর তুচ্ছ জিনিস হিসেবে গণ্য করেছেন তা তুচ্ছ মনে করা। নীরবতা ও অবিচ্ছিন্ন নির্জনতা, ক্ষুধা ও সতর্কতার মধ্যে বাস করেন যারা, তারা হলেন পবিত্র এবং সম্ভ্রান্ত। এটা ইবনে আরাবির কথাই। ইবনে আরাবির একটি উক্তি বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, আমি কোট করছি, তিনি তিনি আল্লাহ যিনি প্রতি মুখমণ্ডলে প্রকাশিত হন, প্রতিটি নির্দেশনায় অন্বেষিত হন, প্রতিটি চোখের স্থির দৃষ্টিতে দৃষ্টিত হন, প্রতিটি প্রার্থনার বস্তুতে পূজিত হন, এবং অদৃশ্য ও দৃশ্য সর্বত্র অনুসন্ধিত হন। তার কোনো সৃষ্টি ব্যর্থ হবে না, তার প্রথম ও আদিম প্রকৃতি থেকে তাকে খুঁজে নিতে। আনকোট। ইবনুল আরবি ঘোষণা করেছিলেন, কোন ধর্মই মহান নয় প্রেমের ধর্ম ব্যতীত, আল্লাহর আকাঙ্ক্ষা ব্যতীত। প্রেমই সমস্ত ধর্ম মতের সারবস্তু। একজন প্রকৃত সুফি এই প্রেমকে আমন্ত্রণ জানান বিভিন্ন বাহ্যিক আকৃতিতে। সুফি দর্শনে ইবনুল আরবির দুটি তত্ত্বের জন্য একবিংশ শতাব্দী পর্যন্ত আলোচিত। একটি হলো ইনসানে কামেল এবং অন্যটি হলো ওয়াহদাতুল ওয়াজুদ। ইনসানে কামেল ওইজন যিনি শুদ্ধ, পূত এবং আল্লাহর সম্পূর্ণ একটি আয়না, যার মধ্যে আল্লাহ তার নিজের আত্মরূপকে দর্শন করেন। পরিপূর্ণ মানুষের আয়নাটি আল্লাহর প্রকাশের স্বরূপ অনুসারে তৈরি হয়। এ সম্পর্কিত একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি ছিলাম গুপ্তধন এবং আমি আমার প্রকাশের ইচ্ছা প্রকাশ করলাম, তাই আমি পৃথিবী সৃষ্টি করলাম যাতে আমাকে জানা যায়। ইনসানি কামিল একজন যিনি নিজের মধ্যে নিজের অস্তিত্বের বা সত্তার সব সম্ভাবনাকে রূপান্তরিত করেন। তিনি একজন মডেল বা আদর্শ। একমাত্র পয়গম্বর বা রসুলগণ এবং আল্লাহর ওয়ালি যারা, তারাই এই স্তরে উন্নীত হতে পারেন। ইবনুল আরবির অন্য একটি মৌলিক চিন্তা শিক্ষা হলো ওয়াহদাতুল ওয়াজুদ, যাকে বাংলায় অনুবাদ করা যায় একক ঐক্য বা তৌহিদের মতবাদ। এ শিক্ষার প্রতিপাদ্য বিষয় হলো শুধু যে আল্লাহ এক তা নয়, আকাশ ভূমণ্ডল যা কিছু আছে এসবের বাস্তবতাও অবশ্যই এক। বিশ্বের অতীত একক অস্তিত্ব। এ একক অস্তিত্ব প্রতিটি সৃষ্টি বস্তুর অস্তিত্বের স্তরে স্তরে প্রকাশ পায়। সৃষ্টিকর্তার আত্মনির্ধারিত প্রতিফলনের মাধ্যমে এ মহাবিশ্বে যা কিছু আছে তা ওই একক অস্তিত্বের প্রতিফলন, যা তাজাল্লির ফল। মহাবিশ্বে একটি বাস্তবতাই বিরাজমান, তা আল্লাহর অস্তিত্ব। অন্য সব অস্তিত্ব এ মহান বাস্তবতারই বহিঃপ্রকাশ বা বাহ্যিক রূপ। সুতরাং একমাত্র একক অস্তিত্ব ব্যতীত মহাবিশ্বে যা কিছু সৃষ্টি তা সবই নিজে অস্তিত্বহীন, এবং তা একমাত্র একক অস্তিত্বের মাধ্যমে বিরাজ করে। একটি সংক্ষেপে আমি এই ওয়াহদাতুল ওয়াজুদের কথাগুলো বললাম। ইবনুল আরবি ঘোষণা করেছেন, আমি কোট করছি, কোন ধর্মই মহান নয় প্রেমের ধর্ম ব্যতীত, আল্লাহর আকাঙ্ক্ষা ব্যতীত। প্রেমের সমস্ত ধর্মমতের সারবস্তু। একজন প্রকৃত সুফি এই প্রেমকে আমন্ত্রণ জানান বিভিন্ন বাহ্যিক আকৃতিতে। আনকোট। সুফি দর্শনে ইবনুল আরবির নিম্নোক্ত কবিতাগুচ্ছ প্রেমের স্বরূপ ব্যাখ্যায় উজ্জ্বল দৃষ্টান্ত। আমি কোট করছি। উনি বলছেন, আমার অন্তর সমর্থ প্রতিটি আকৃতিতে প্রকাশিত হতে। এটি একটি হরিণের চারণভূমি এবং খ্রিস্টান সাধুর মঠ। এটি একটি মন্দির মূর্তির এবং তীর্থযাত্রার কাবা এবং তাওরাত ও কোরআনের টেবিল। আমি প্রেম ধর্মের অনুসারী, চলি তার ঊর্ধ্বের দিকে চলে সে পথে। আমার ধর্ম ও আমার বিশ্বাস সত্যিকারের ধর্ম। শরিয়া এবং সুফি তরিকার পার্থক্য কি? শব্দের ব্যুৎপত্তি অনুসারে শরিয়া এবং তরিকার প্রত্যেকটিরই অর্থ হলো পথ। শরিয়া হলো প্রশস্ত পথ, যে রাস্তার চিহ্ন নবী রাসূল রেখে দিয়েছেন, যা প্রত্যেক মুসলমানকে অবশ্যই অনুসরণ করতে হয়।
তবে বিভিন্ন মজহাবে, বিভিন্ন মুসলিম দেশে, বিভিন্ন জনপদে মুসলমানগণ তাদের নিজস্ব শরিয়া অনুসরণ করেন। দেশ, কাল, আচার ভেদে তাই শরিয়ার বিধিবিধান মুসলমান জনগণ তাদের নিজস্ব মতো অনুসরণ করেন। তারিকা হলো সংকীর্ণ পথ, এক পথটি হলো সুফিদের। সাধারণ বিশ্বাসী মানুষ চায় মৃত্যুর পর সে আল্লাহকে চিনবে বা জানবে, কিন্তু সুফিগণ আল্লাহর প্রেমের প্রমুক্ত ধারায় এই জগতেই আল্লাহকে জানতে চান। তাদের পথ দীক্ষিত মৃত্যুর পথ। এর মাধ্যমেই তারা সৃষ্টিকর্তার সঙ্গে মিলন প্রত্যাশা করেন। তাই তারা এই পৃথিবীতেই নিজেকে অস্তিত্বে বিলীন করতে চান। হযরত মাওলানা রুমি বলেছেন, আমি অস্তিত্বহীন হতে চাই, কারণ অস্তিত্বহীনতা বাদ্যযন্ত্রের সুরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুফিগণ শরিয়া নির্দেশিত সালাত, জাকাত, হজ ইত্যাদি উপেক্ষা করেন না, বেরিয়ে যান না। মাওলানা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নিকটে যাওয়ার জন্য আচার সিদ্ধ প্রার্থনা ব্যতীত অন্য কোনো রাস্তা আছে কি? তিনি উত্তর দিলেন না। কিন্তু প্রার্থনা শুধু বাহ্যিক অবয়ব বা আকারের মধ্যে সীমাবদ্ধ নয়। লৌকিক বাহ্যিক অবয়ব বা আকারের মধ্যে সীমাবদ্ধ নয়। লৌকিক প্রার্থনা শুরু আছে, শেষও আছে। যে সকল বাহ্যিক অবয়ব ও শরীর বাক্য ও শব্দের সঙ্গে সামিল হয়, কিন্তু আত্মা সীমাহীন ও শর্তহীন, এর শুরুও নেই, শেষও নেই। পয়গম্বর প্রার্থনার প্রকৃত স্বরূপ প্রদর্শন করেছেন। প্রার্থনা হলো ডুবে যাওয়া, আত্মার জ্ঞান হারিয়ে ফেনা, যাতে সব প্রকৃতির আত্মার জ্ঞান হারিয়ে ফেলা, যাতে সব প্রকৃতির বাইরে অবস্থান করে। বলা যায়, যিনি এভাবে প্রার্থনা করেন তিনি সমস্ত ধর্মীয় দায় দায়িত্ব থেকে মুক্ত, কারণ তিনি তার সমস্ত বিচার বুদ্ধি বঞ্চিত। আল্লাহর তৌহিদের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হওয়াই হলো প্রার্থনার নির্যাস বা আত্মা। তরিকত আধ্যাত্মিক পথ যদি সুফি সাধনার রাজপথ হয়, তবে প্রশ্ন উঠতে পারে, শরিয়া যা সাধারণ মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের গতিকে নির্দেশনা দেয়, তার ভূমিকা কি দাঁড়াবে? শরিয়া হলো ইসলামী শাস্ত্রীয় জীবনের বিধান, যার নির্দিষ্ট ও চিহ্নিত পরিমণ্ডলে মানুষ তার নিজের বৈষয়িক ও আধ্যাত্মিক জীবনকে চালিত করে। শরীয়তের বিধানগুলো রসুল করিমের অন্তর্ধানের প্রায় 200 বছর পর বিন্যাস সংঘবদ্ধ করা হয়েছিল। শরিয়া হলো ইসলাম ধর্মের বাহ্যিক বাতাবরণ, বিশ্বাসের মলাট। ধর্মের একটি আঙ্গিক, একটি শরীর কাঠামো আছে। এই কাঠামোর ভিতর থেকেই আত্মা তরিকতের সাধনায় মগ্ন হয়। শরীয়তের ক্রিয়াকর্মের মধ্যে একটি হলো তরিকত, আধ্যাত্মিক পথ সুরক্ষা করা। তরিকতের পথটি শরিয়ার বাতাবরণের মধ্যভাগের একটি সংকীর্ণ ও কঠিন পথ। রাজপথ থেকে বিচ্যুত না হয়ে তরিকার পথে চলতে গিয়ে শুধু আল্লাহ যা আদেশ করেছেন তার যথার্থ পালনেই যথেষ্ট নয়। আল্লাহর হুকুম মানা ন্যূনতম কর্তব্য, এবং তা জাগতিক ও পরলৌকিক সুখ শান্তির জন্য নিবেদিত। তরিকতের যাত্রী আল্লাহর সন্তুষ্টি বা যা করলে আল্লাহ খুশি হন সেই লক্ষ্যে অগ্রসর হন। শুধু নেতিবাচক কাজ থেকে বিরত থাকার জন্য মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন সুফির মতাদর্শ নয়। ইতিবাচক কাজ যা আল্লাহর সন্তুষ্টিকে শক্তিশালী ভূমিকা রাখে, সুফি সেই পায়ের উপর পা রাখেন, সেই পথের উপর পা রাখেন। পবিত্র কোরআনে তাকওয়া বা আল্লাহর ভীতি বা সংযমের উপর বারবার উপদেশ এসেছে। সুফি পরিপূর্ণ তাকওয়ার অধিকারী হওয়ার সাধনা ও সংগ্রাম করেন। তরিকতের পথের এই দুই চালিকা শক্তি হলো ইখলাস, যাকে আমরা আন্তরিকতা বা সততা বলে অনুভব করতে পারি, আর অন্যটি হলো তাকওয়া। আমি প্রায় শেষ চলে আসছি। আমরা এই আলোচনা হজরত ইমাম আবু হামিদ মোহাম্মদ আল গাজ্জালির জীবনের অভিজ্ঞতা সঞ্জাত যে কয়টি কথা তার আল মুনকিদ মিনাদ দালাল গ্রন্থে লিখেছেন তার উদ্ধৃতি দিয়ে শেষ করব। তিনি লিখেছেন, আমি নিশ্চয়তার সাথে জানলাম সুফি হলো তারা যারা মহান আল্লাহর পথ অনুপম ভাবে অনুসরণ করেন। তাদের জীবনের রীতি সবচেয়ে উত্তম, তাদের পথ সবচেয়ে প্রত্যক্ষ, এবং তাদের নৈতিকতা সবচেয়ে নির্মল। কেউ যদি বুদ্ধিজীবীদের অন্তর্দৃষ্টি, বিজ্ঞজনের জ্ঞান এবং ধর্মীয় জ্ঞানী ব্যক্তিদের পাণ্ডিত্য একত্র করে সুফির নৈতিকতা ও জীবন পদ্ধতির একটি বিষয় পরিবর্তন করে অন্য কোনো শ্রেয়তর বিষয় দিয়ে বদলাতে চান, তা করার কোনো পথেই খুঁজে পাওয়া যাবে না। কারণ তাদের চলার ক্ষমতা, ভেতরের বাহিরের নীরবতা, এসবই কুলুঙ্গি নিঃসৃত পয়গম্বরের বাণীর আলো হতে নেওয়া, এবং পয়গম্বরের বাণীর আলো ব্যতীত অন্য কোনো বাণীর আলো পৃথিবীতে নাই।
যেখান থেকে আলোকপ্রাপ্ত হওয়া যায়। মহান আল্লাহ আমাদের সবার উপর তার ক্ষমা ও রহমত বর্ষণ করুন। ধন্যবাদ। খুব সুন্দর বর্ণনা আপনি উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি মনে করেন সুফিবাদের ডেফিনিশন দিয়ে শুরু করছেন, তারপরে আপনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য যে তাসাউফের যে স্তম্ভ, চারটে স্তম্ভ, ওগুলা নিয়েও আলাপ করেছেন, যেটা ইবনে আরবির হিলায়াতুল আবদাল বই হিদায়াতুল থেকে। আবদাল থেকে হ্যাঁ, ইনশাআল্লাহ, দ্যাট ওয়াজ এ ভেরি গুড ডিরেকশনস। নীরবতা মানে সামত, এটা কিভাবে সুফিরা তাদের জীবনে বাস্তবায়ন করে। তারপরে নির্জনতা, উজলা, যেটা মানে আমাদের দেশে আহ মানে এখানে রিট্রিট বলে। রিট্রিট মানে নীরব জায়গায় গিয়ে, অথবা এতেকাপ দিয়ে যেভাবে ওরা রমজানের শেষ 10 দিনে নির্জনতা করার জন্য আম, অবলম্বন করে, ওটা খুব সুন্দর করে আপনি বলেছেন। তারপর হচ্ছে যে আহ, ক্ষুধা মানে যেটা ফাস্টিং। সো ফাস্টিং মানে রোজা। সো বিভিন্ন নফল রোজার মাধ্যমে সুফিরা কিভাবে রোজার সময় বাদেও অন্যান্য সময়ের রোজা রেখে নিজেদের জীবনে আম, উম, এই পার্টিকুলার ক্যাপাবিলিটি, এই মানে এই মনে করুন আহ, ক্ষুধার মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে কিভাবে সত্য আম, বুঝতে পারার মানে অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হয়। আম, ওইটা আপনি সুন্দর করে তুলে ধরেছেন, কিভাবে আধ্যাত্মিক সংগ্রামের অংশ হিসাবে যে ফাস্টিং বা রোজা থাকা, নফল রোজা, ওইটা খুব সুন্দর করে আপনি তুলে ধরেছেন। তারপরে দিয়ে কিভাবে পশুর পশু লোভী, পশু সুলভ লোভী নফসকে বন্দি করা যায়, খুব সুন্দর করে আপনি বলেছেন এটা। তারপরে হচ্ছে যে আম, সাহার মানে রাত জাগা, যেরকম মনে করুন আম, বিভিন্ন বড় বড় রাত্রিতে মনে করুন সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, আমাদেরকে হুজুরেরা ওগুলা শিখিয়েছে, কিন্তু ওগুলা যে আত্মশুদ্ধির জন্য বিরাট একটা উপকরণ এবং আমল, আম, ওইটা ইবনে আরবি খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছেন যে যে আপনার এই আপনি যদি সূরা মুজাম্মিল পড়েন, সূরা হ্যাঁ, মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তুমি রাত্রি জাগরণ, রাত্রির 1/3 তুমি জেগে আল্লাহর ইবাদত করো। রসূল ইয়েস, উদ্দেশ্য করে বলেছেন আর ইয়েস, মানুষকে বলছেন যে এই রাত্রি জাগরণের যে কথাটা বললেন আপনি, হ্যাঁ, এই যে ইয়েস, এটা ইয়েস, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। বলে দিয়েছেন। এবং ওই আমলটা বলতেছে সুফিদের আমল, এবং সুফিরা এগুলা মনে করুন স্তম্ভ, চারটা স্তম্ভের মধ্যে সামত, নীরবতা, নির্জনতা, যেটা মানে এতেকাফের মাধ্যমে কি ম্যাক্সিমাম আমাদের দেশে করে। তারপর হচ্ছে ক্ষুধা এবং ফাস্টিং। সতর্কতা। হ্যাঁ, ক্ষুধা এবং তা- সতর্কতা। ক্ষুধা এবং সতর্কতা, যেটা সাহার, যেটা এই যে আপনি আর বললেন রাত জাগা, জি রাত জি জাগা এবং এই যে শেষ রাত্রে বিশেষ করে প্রতি মুহূর্তটাকে মানে আপনি আল্লাহর গুণাবলীকে ধারণ করা, তাই। ওই অ্যাওয়ারনেস, মাইন্ডফুলনেস, যেটাকে আমাদের এখন বলে যে নতুন নতুন যে বৌদ্ধ ধর্ম থেকে ওরা এটা অ্যাডপ্ট করছে, ওয়েস্টার্ন পিপল, ওটাকে ওরা মাইন্ডফুলনেস বলে। কিন্তু আমাদের সুফি তরিকাতে ওটা হচ্ছে যে রাত জাগা, মানে বিশেষ করে শেষ রাতে অনুশীলন, মানে এবাদতের যে অনুশীলন, আহ, জি, ওইটা করা। এবং ওইটাও শুধু শেষ রাত্রে নয়, এমনকি দিনেও রাত্রেও, খাওয়ার সময়, হাঁটা সব চলার কিছু। সময়, তারপরে মানে সব সময় আল্লাহকে শয়নে স্বপনে সুপ্ত জাগরণে, যেটা মনে করুন এই যে সূরা আল ইমরানে যেটা বলা হয়েছে যে আল্লাযিনা ইয়াজকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও। কিয়াম মানে হচ্ছে যে দাঁড়ানো অবস্থায়, কুউদাম মানে বসা অবস্থায়, জানেবিহীন যখন কাত হয়ে শুয়ে থাকে, ওই সময়ে এই প্রতিটি সময়ে আল্লাহকে স্মরণ করাটা, যারা যদি স্মরণ করে তাহলে তারাই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। ওইটাই ইবনে আরবি এখানে খুব সুন্দর করে তুলে ধরেছেন, এবং আপনি এই যে এই কথাগুলো, ইবনে আরবির কথাগুলো আমি লাইফ হ্যাঁ, বড় বড় যারা সুফি বুজুর্গ হ্যাঁ, ছিলেন তাদের লাইফের সাথে মিলে যায়। মিলে যায়, এই যে এক্স্যাক্টলি। হযরত ইমাম গাজ্জালি, হুম, উনি তো বাগদাদের
আহ, বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। হি ওয়াজ হুম এ ভেরি ফেমাস প্রফেসর। হুম কিন্তু এক সময় উনি সব ছেড়ে চলে দিলেন। হুম তোর অসুস্থ, তার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না, উনি সব ছেড়ে চলে দিয়ে চলে গেলেন কোথায়, একা নির্জন দামেস্কের এক মসজিদের টাওয়ারের মধ্যে গিয়ে উঠলেন। এবং এর থেকে 10 বছর ধরে তো উনি একাকী নির্জন আল্লাহর শুধু ধ্যান সাধনা করছেন, করছেন। ইয়া সাধনা করছেন। জি জি। ইয়া আলহামদুলিল্লাহ, না ওনারাই তো আমাদের পথ প্রদর্শক। তো এনিওয়ে, খুব সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ। সো এখন আমি আমাদের উপস্থিত যারা হাজিরিন আছেন ওনাদেরকে অনুরোধ করব আম, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন পেশ করার জন্য। বা কেউ যদি কোনো পয়েন্ট আর একটু পরিষ্কার করতে বলতে চান, বলতে হ্যাঁ, পারেন। ইয়েস ইয়েস। তৈয়ব, প্রশ্ন আছে? আহমদ গালিব, তাহমিদ, বায়েজিদ, তহিদ ভাই, তাহমিনা ভাবি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রাব্বি কই গেলেন? রাব্বি তো মনে হচ্ছে ড্রপ হয়ে গেছে, ওর লাইনটা মনে হয় অত সুবিধার না। তৈয়ব হুসাইন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, মানে কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে ঠিক আছে। জাওয়াদ যা বোধহয় হোক। একটু উত্তর হ্যাঁ, হ্যাঁ, জাওয়াদ, জাওয়াদ বোধহয় একটু উত্তর দিয়েছে না, হ্যাঁ, পরিষ্কার। জাওয়াদ, বলতেছি যে সব পরিষ্কার আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। যে জাওয়াদ শুনে বোঝার জন্য। তা আমি একটা বিষয়ে অ্যাড করব, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে তাখাল্লাকু বে আখলাকিল্লাহ, যেটা মানে হ্যাঁ এটা রসুল ইসলামের একটা হাদিস, হ্যাঁ হ্যাঁ এবং রসুলের পাককে আল্লাহ যে পাঠিয়েছেন চরিত্রকে উত্তম করার জন্য, রাইট? এই জন্য রাইট। ওনার টাইটেলই হচ্ছে যে মানে আল্লাহ সূরা কলমে খুলুকুল বলেছেন আজিম, যে ওনাকে বলা হয়েছে খুলুকুল আজিম। খলুকুল আজিম। ইয়েস। হ্যাঁ, সো ইয়েস, সর্বোত্তম চরিত্র অধিকারী। উদাহরণ হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং চরিত্রটা হচ্ছে কি, নিজের জীবনে আল্লাহর গুণকে প্রতিষ্ঠিত করা। যেরকম মানে এখানে বলা, আপনার বইয়ে আমি পড়তেছি বই থেকে, এখানে বলতেছি যে আল্লাহ তার গুণাবলীর প্রতিফলন দেখতে চান তার ফুঁকে দেওয়া রূহ করকরে মাটির তৈরি মানুষের মাঝে। মাঝে, রাইট। মানুষ তার নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করবে এবং পৃথিবীর পঙ্কিলতা থেকে মুক্ত থাকবে এবং আল্লাহর ঐশ্বরিক গুণাবলীতে নিজেকে সঞ্জীবিত রাখবে। এই প্রত্যাশা আহ, হচ্ছে যে আল্লাহ, মানে আল্লাহ আল্লাহ চায় যারা আল্লাহর আম, নিকট নিকটবর্তীতা অর্জন করতে চায়, যারা আল্লাহর আম, কাছে পৌঁছতে চায়, এবং তাদের কাছে যেটা আল্লাহ চান সেটা হচ্ছে তার গুণাবলী, মানে আল্লাহর যে নামগুলা। তো ওই নাম সম্পর্কে ইবনে আরবি এত ডিটেইল লিখেছেন যে মানে ভেরি লট অফ আসমাউল হোসেনের উপর ওনার প্রায় 4-5টা বই আছে। একটা আর্টিকেল আমাদের ইবনে আরবি সোসাইটির পোস্টে দিয়েছিল তানভীর, ওখানে লেখা আছে 4 টেক্সট অ্যানালাইজ করছে জেরাল্ড এল মোর, আমেরিকান একজন প্রফেসর। উনি ইবনে আরবির অঙ্ক মাগরিব বইটা অনুবাদ করেছেন। ওই 4টা টেক্সটে কিভাবে ইবনে আরবি আল্লাহর নামগুলা মাধ্যমে যে সারা পৃথিবী চালনা করে ওটার একটা বর্ণনা উনি দিয়েছেন। হ্যাঁ, তো কিছু বলবে, বলবে? আমি বলতে চাচ্ছিলাম যে কি, ওই উনি যে বইটা প্রকাশ করছিলেন ওটা কি আসলে বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা, ওটা জিনিসটা জানতে আহ, চাচ্ছিলাম আর কি। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটার অনুবাদ যেমন ধরো এই যে ইবনে আরবির যে আসমাউল হুসনার উপরে একটা বই ট্রান্সলেট অলরেডি হয়েছে, ওটা উনি শুধু ব্যাখ্যাগুলা করেন নাই, শুধু আসমাউল হুসনার নামগুলোর উপরে শফিক ইকবালের রিসেন্টলি বের করছে রুদালা থেকে। বাট এই হ্যাঁ হ্যাঁ। আর্টিকেলটা আমি ট্রান্সলেট করব, ওটার উপরে আমি একটা পোস্ট দেব আর কি। তো আমি ওই জি। পোস্ট, এটা একটা সামারি আছে আর কি, ওই সামারিটাই আমি দুই একটা লাইন ওখান থেকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে আম, ইবনে আরবি আম, বলতেছেন যে কিভাবে আল্লাহর নামসমূহ, আল্লাহর যে নামসমূহ ওরা কিভাবে সৃষ্টি তত্ত্বে কাজ করে,
কিভাবে বিশ্ব পরিচালনায় ডিভাইন গভর্নেন্সে আল্লাহর নামগুলা কিভাবে ভূমিকা রাখে, কিভাবে মানব অস্তিত্ব ও অভিজ্ঞতায় আল্লাহর নামগুলা কার্যকর হয়, কিভাবে মনে করেন এই যে আমি যে কথা বলছি এটা আল্লাহর ইয়া কালিম ওই নামের প্রকাশ, আমি যে শুনতেছি ইয়া আল্লাহর ইয়া সামি নামের প্রকাশ, আমি যে চোখ দিয়ে দেখতেছি ওইটা হচ্ছে আল্লাহর ইয়া বাসির নামের প্রকাশ। আমার মাঝে যে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন, আমাকে আল্লাহ যে সমস্ত ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতাগুলো আল্লাহর নাম থেকে উদ্ভূত। আমি নিজে নিজে মানে মানে ওরা বলে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যে শক্তি এই শক্তি কিন্তু আমার নিজের না, এই শক্তি আল্লাহর শক্তি, আমার মাধ্যমে আল্লাহ প্রকাশ করতেছে। সুফিরা কখনোই মানে নিজে নিজের কোনো অস্তিত্বকে অস্তিত্ব মনে করে না। সুফিরা হচ্ছে যে ওই আল্লাহকে কাছে কমপ্লিট সারেন্ডার। কারণ একটা গাছ এককভাবে দাঁড়িয়ে আছে কিন্তু গাছটার জীবন আছে, এবং আল্লাহ কোরআন শরীফে বলতেছে ওয়ান নাজমে ওয়াশ শাজারে ইয়াসজুদান। তার মানে হচ্ছে কি, তার মানে বলতেছে যে এই যে গাছপালা, তারপরে মনে করো এই যে নক্ষত্র সূর্য গ্রহ সবকিছুই আল্লাহর কাছে সুজদা অবস্থায় আছে, সিজদা অবস্থায় আছে। তো যার ফলে যখন সিজদা অবস্থা মানে হচ্ছে যে এটা আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার, যখন কমপ্লিট সারেন্ডার করে তখন ওর মাধ্যমে আল্লাহর মহিমা প্রকাশ পায়। এই যে গাছের মাধ্যমে ফ্রুট দিচ্ছে ওটা আল্লাহর মার্সি নামের প্রকাশ, গাছের যে সেলগুলা গাছ যে জীবিত ওটা আল্লাহর ইয়া হাই নামের প্রকাশ। সো ওইভাবে ইবনে আরবি এত সুন্দর করে বুঝিয়েছেন। আমি কিন্তু আর কোথাও অত ডিটেইল পড়ি নাই। এখন ইবনে আরবি যে সুফিজমের উপর যে ভূমিকা রাখছে ও ভূমিকা সম্পর্কে আমি যে ছোটবেলায় গ্রামে যে মসজিদে নামাজ পড়তাম, ওখানে আমাদের যে ইমাম ছিলেন উনি অত বেশি বড় আলেম ছিলেন না, তো উনি মিডিয়াম লাইনের, মনে করুন তখনকার সময়ে উনি মনে হয় দাখিল পাশ করছিলেন। কিন্তু উনি আমাদেরকে যে সমস্ত বয়ান করতেন ইনসানে কামেল সম্পর্কে, হ্যাঁ, ওনার ডেপথ অফ রিডিং খুব অনেক ছিল। আমি দেখতেছি যে উনি যেভাবে ইনসানে কামেলকে বুঝিয়েছেন এটা ইবনে আরবের একটা প্রথম ধারণা। তারপরে যে নূর মোহাম্মদী, যে প্রথমে আল্লাহ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন, তারপরে ওই নূর থেকে যে সমস্ত নূরকে তৈরি করেছেন, ওইটা কিন্তু ওই সময় আমি শুনেছি আমাদের সেই গ্রামের ইমাম সাহেবের কাছে। তারপরে আল্লাহ যে ছিলেন গুপ্তধন, পরে উনি নিজেকে প্রকাশের জন্য পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওই সমস্ত কথা আমি ওই সময় ওই আলেমের কাছে শুনেছি। তার মানে বোঝা যাচ্ছে কি ইবনে আরবির নাম উনি ওই সময় মেনশন করেন নাই, বাট ওনার শিক্ষা মানে একেবারে মানে ইসলামের বিভিন্ন ছত্তরে পৌঁছে গিয়েছিল। ওইটাই আমি বলতে চাচ্ছি যে ইবনে আরবির ভূমিকা ইজ ভেরি অপরিসীম, যেটা আমরা বিভিন্নভাবে আমরা পেয়েছি, কিন্তু ইবনে আরবির নাম আমরা তখন ওইভাবে জানতাম না। এখন আমি যেভাবে অনেক বছর ধরে পড়াশোনা করতে করতে যেভাবে বুঝতে পেরেছি ওইভাবে আমরা জানতাম না আর কি। তো এনিওয়ে, আর কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন আছে আরো? আপনি যে সুন্দর করে বলেছেন যে তরিকা, শরিয়া, হাকিকা, কিন্তু আমাদের ফোকাস শরিয়ার উপর আছে কিন্তু তরিকা এবং হাকিকাতের উপর নাই। হ্যাঁ, তো এখন মৌলানা রুমির যে আপনি কোটেশনটা দিয়েছেন ওটা খুব সুন্দর একটা কোটেশন। মৌলানা রুমি আরেকটা জিনিস আমার একটা মনে আছে ওনার কোটেশনে, যে শরীয়ত হচ্ছে যে স্কেলেটন, মানে একটা শরীরের যে কাঠামো, কাঠামোটা হচ্ছে শরিয়া, কিন্তু আমার বডিতে যে ফ্ল্যাশ যদি আমার রক্ত মাংস যদি না থাকতো, কঙ্কাল দিয়ে তো আর আমার জীবন চলতো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এখন আত্মা এবং আমার শরীরের যে মনে করুন বাহ্যিক মানে অংশটা, কঙ্কালের বাইরের অংশটা,
যেটাকে আমি আমার চেহারাকে দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে যে উনি বলতেছেন যে মানে এই শরিয়ার পরেই হচ্ছে মারিফা। তো মারিফা হচ্ছে যে আমার শরীরের রক্ত মাংস প্লাস আমার রূহ এবং আমার সোল, ওগুলাকে জানাটাই হচ্ছে যে মারিফা। মারিফা হচ্ছে যে ইনার মিনিং, অন্তরের মিনিং, অন্তর চোখ দিয়ে দেখতে পারার মিনিং হচ্ছে যে আম, মারিফা। মারিফাটা মানে আমাদের দেশে মেজরিটি কিন্তু মারিফার ব্যাপারে আগ্রহী না। ওরা মনে করে যে শরীয় পালন করলেই শেষ, ধর্মের প্রতি আমার দায়িত্ব শেষ। কিন্তু রসুল পাকের যে এর আগের আলোচনায় আমরা বলেছিলাম যে হাদিসে জিবরিলে আহ, তিনটা জিনিস বলা হয়েছে, যে যে মানে ইমান, ইসলাম, তারপরে হচ্ছে যে এহসান। তো এখন ইমান ইসলাম নিয়ে আম, আমরা শুধু আহ, বুঝতে চেষ্টা করি, কিন্তু এহসানের ব্যাপারটা হচ্ছে যে সুফিরা হচ্ছে যে এটার উপর জোর দেয়। তো এহসানটাই হচ্ছে যে তৃতীয় মাত্রা, যেটা আমরা এর আগের আলোচনাতে আমরা আলোচনা করেছি, এবং উইলিয়াম সিটিকের যে প্রবন্ধটা আমরা ওই সময় আলোচনা করেছি, ওইখানে আমরা তুলে ধরেছি যে আম, এহসানটা যদি আমরা ছেড়ে দেই তাইলে কিন্তু আমাদের আত্মোন্নতি বা আত্মশুদ্ধি ওগুলো আর হবে না, এবং ইসলামের গভীরে আমরা কখনো ঢুকতে পারবো না। সো সো আর আর কারো কোনো পয়েন্ট উল্লেখ করার আছে এই বিষয় নিয়ে? আপনি সৈয়দ আজাদ করিম ভাই, আপনি ওই যে সৈয়দা নাফিসা জি জি জি। সম্বন্ধে একটা খুব সুন্দর ঘটনা ওখানে বলেছেন, আপনি কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু আমাদেরকে বলবেন যে মহিলাদের মধ্যেও যে আউলিয়া আছেন এবং হ্যাঁ, তারাও সুফি হিসাবে একেবারে অনেক আগে থেকে 1000 অনেক বছর উপরে। মানে হজরত হজরত নফিসা তো হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডাইরেক্ট ডিসেন্ডেন্ট ছিলেন। আচ্ছা, এবং ওটা সম্বন্ধে হ্যাঁ বলেন তো একটু। হ্যাঁ। হ্যাঁ, তো হুম। ওনার ওনার সাথে হজরত ইমাম জাফর সাদিকের ছেলের সাথে ওনার ইয়ে হয়েছিল, ওনার আচ্ছা। বিবাহ হয়েছিল। হুম। তো উনি একসময় কায়রোতে চলে আসেন তার স্বামী সহ। ওকে। কায়রোর যে যে স্থানে উনি ই করেছিলেন, তার জায়গা করে নিয়ে ছিলেন। এবং হুম। আমরা যেটা কথা বলছি এটা হলো 8th সেঞ্চুরির ব্যাপার। 8th এইট সেঞ্চুরি। 8th সেঞ্চুরির ব্যাপার। তো উনি আসার আগে উনি জেরুজালেম হয়ে মক্কা মদিনা হয়ে জিয়ারত করে, তারপর রসুল করিম জেরুজালেমে হয়ে হজরত ইব্রাহিমের মাজার জিয়ারত করে, তারপর মক্কায় আসছিলেন, কায়রোতে। হুম। কায়রোতে নীল নদীর পাড়ে যে জায়গায় উনি জায়গা করেন, সেটা আমি গেছি, ওখানে আমি জিয়ারত করেছি ওনার মাজারে। তো হুম। ওনার উনি তো একজন জাস্ট একজন মহিলা হিসাবে আসছেন থাকছেন, কিন্তু কেউ কিছু জানতো না। কিন্তু ওনার পাশে একজন ইহুদি পরিবার ছিল। হুম। তো ইহুদি একদিন কোথাও যাচ্ছে বাইরে, তো তার একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল। হুম। তো এটা হযরত নফিসাকে দিয়ে বললেন যে আমরা একটু বাইরে যাচ্ছি, আপনি এই একে একটু দেখাশোনা করেন, দেখেন। ইহুদি পরে যখন ফিরে আসছে, দেখে তার প্রতিবন্ধী ওই ছেলেটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হযরত নফিসা দোয়া করেছেন, তার দোয়া, এরপর থেকে হযরত নফিসার দোয়ার জন্য, মানে মানুষ রোগ মুক্তির জন্য হযরত নফিসার বাড়িতে আসা শুরু করলো শত শত মানুষ। তখন ওই কায়রোর যে তখন যে যিনি শাসন করতে ছিলেন, উনি তখন একটা ঠিক নির্দিষ্ট করে দিলেন যে এই দিন আর এই দিন শুধু হযরত নফিসার সাথে দেখা করা যাবে, অন্য সময় করা যাবে না। তো আরেকটা ঘটনা আছে যে একবার নীল নদীতে পানির স্রোত কমে গেল। আচ্ছা। যে কোনো কারণে নীল স্রোত পানি কমে গেছে। হুম। তখন ওখানকার মানুষ যারা কৃষক যারা চাষবাস করে, তারা তো খুবই ইয়ের মধ্যে পড়ে গেল, চিন্তায়, তাহলে কি হবে, চাষবাস তো বন্ধ হয়ে যাবে। হুম। সে হযরত নফিসের কাছে যে আরজ করলো হুম। যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন হুম। আমার। তো হযরত নফিসে ওনার গায়ের একটা চাদর দিয়ে বললেন যে এটা গিয়ে ইয়েতে নীল নদীতে এটা ডুবে দাও, হুম। ভিজায় দাও। এবং তারা তাই করলো। তারপরে দেখা গেল জলের স্রোত বাড়তে শুরু করেছে, যেতে শুরু করছে। তো এই হলো হযরত নফিসের মানে যদি কিছু ইয়ে আর কি, বলা কেরামত। হয় কেরামত। কেরামত।
উচ্চ স্তরের ইয়ে ছিলেন, আউলিয়া ছিলেন। তো তো এখন ওনাকে, উনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন উনি কারোকে রিফিউজ করেন নাই, প্রত্যেকের জন্য দোয়া করতেন, গেলেই দোয়া করতেন। হযরত ইমাম শাফি, যিনি নাকি 4 ইমামদের একজন, হুম যিনি ওখানেই তার কাছেই ওনার মাজার আছে, আমিও গেছি ওখানে ইমাম শাফির মাজারে। হুম উনি রেগুলারলি ওই ইয়ে হযরত নফিসের প্রতিষ্ঠিত মসজিদে এসে উনি নামাজ পড়তেন। হুম তো একবার উনি অসুস্থ হয়ে গেলেন, তো হযরত নফিসের কাছে এসে বললেন, আপনি আমার জন্য দোয়া করেন। হুম দোয়া করলেন এবং হযরত ইমাম শাফি সুস্থ হলেন। সেকেন্ড টাইম যখন উনি সুস্থ হলেন, উনি আবার আসলেন হুম নফিসের কাছে যে আমাকে আমার জন্য দোয়া করেন। তো উনি বললেন এবার যে আমি দেখেন আপনার জীবন শেষ হয়ে আসছে, হুম এখন আপনি আমাকে মাফ করে দেন। হুম যাই হোক, তখন উনি বললেন যে আমার মৃত্যুর পর হুম আমার মৃতদেহ যেন আপনার এখানে আনা হয়, হুম হযরত নফিসের বাড়িতে আনা হয়, এবং হযরত নফিসের যেন আমার ইয়ের উপর, মুর্দার উপর, আমার ইয়ের উপর যেন দোয়া করা হয়, আল্লাহর কাছে যেন দোয়া করা হয়। এবং হুম তাই করা হলো। যখন নাকি ইমাম সাহেব মারা গেলেন, তার মৃতদেহ আনা হলো এই হযরত নফিসের বাড়িতে, এবং হযরত নফিসের দোয়া করলেন। এই ইয়া হযরত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে করুন অনেকেই প্রশ্ন করে যে আউলিয়াদের যে কেরামত, মানুষ কেন আউলিয়ার মাজার জিয়ারত করতে হবে বা জিয়ারত কেন করতে যায়? হ্যাঁ, এবং আউলিয়াদের আহ, এটা কি শিরিক হয় না? তো ওই প্রসঙ্গে আপনার আহ, মতামত কি? না, মানে আউলিয়ারা যেই ইয়েটা পান, এটা তো একটা আছে না, একটা হুম, ইয়ে, কোরআন অথবা হাদিসের একটা ইয়ে আছে যে যখন মানুষ আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে এমন একটা পৌঁছায়, যখন বলে এটা হবে, তখন হয়ে যায়, তখন আমি তার এক্স্যাক্টলি। হাত হয়ে যাই। আল্লাহ তাআলা বলতেন তখন আমি তার হাত হয়ে যাই, তখন তার মুখ চোখ হয়ে যায়, তখন আমি তার মুখ হয়ে যাই। তো এইটা তো আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা ক্ষমতা, ইয়েস, আউলিয়াদেরকে দিয়েছেন। এটা তো দিয়েছেন, পরিষ্কার বলা আছে ইয়ের মধ্যে। বলা আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার বইতে দেখবো, আমার বইতে আছে কোথাও এই কথাটা না লেখা না, আছে। আপনি বলেছেন এই যে আপনার বইয়ে আপনি সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ আয়াত উদ্ধৃত করেছেন। আমি ওই আয়াতগুলা পড়তেছি। আয়াতে বলতেছেন আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ইয়াহজানুন। ইয়াহজানুন। হ্যাঁ, তাই না? ওখানে আল্লাহ বলতেছেন তাহলে যে ভয় করার কিছু নাই, তারা হ্যাঁ, ভয়ও করবে না। হ্যাঁ, হ্যাঁ, মানে মানে তোমরা আহ, বলতেছে যে মনে রেখো যে যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে, না তারা চিন্তিত হবে। চিন্তিত হবে। হ্যাঁ, তারপরে বলতেছে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। হ্যাঁ, তারপর বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ হুয়া ফাউজুল আযীম। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে, সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। কিন্তু এই যে সুসংবাদটা দিয়েছে এই দুনিয়াতে এবং আখিরাতে, কারণ আউলিয়াদের জন্য স্পেশাল একটা পাওয়ার, ও যেটা বাবা, বুশরা, মানে মাধ্যমে ওই ওই বুশরাটা হচ্ছে ওই কেরামত। জি জি হ্যাঁ, তো ওই কেরামত ওনাদের মাধ্যমে, এই জন্য আরেকটা হাদিসে আছে যে যদি মানে রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যখন একজন আউলিয়া হয় তখন মানে ওরা যদি আল্লাহর কাছে কোনো একটা কিছু নিয়ে দোয়া করে, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে আল্লাহ দেয় না। যেগুলো তো যেটা হয় তো হয়ে যায়, হ্যাঁ, কারণ আল্লাহই করতেছে মানে আউলিয়াদের মাধ্যমে। তাদের মাধ্যমে। হ্যাঁ, এই ওইটা এটাই কথা। ওইটাই হচ্ছে যে মেইন ওয়াসিলা, জি, ওয়াসিলা ওয়াবতাগু ইলাহিমুল ওয়াসিলা, সেই ওয়াসিলাটা ইমপ্লিমেন্ট হয়। তো ওই জন্য অনেকেই জি, এই, বুঝতে পারে না কেন মানে আল্লাহ এই এই আউলিয়াদের মাধ্যমে এইভাবে এই ধরনের কেরামত প্রদর্শনের উনি মানে ওই এই বুশরাটা কেন দিয়েছেন। কোরআনে এই ধরনের আরো অনেক এগুলার ব্যাপারে লেখা আছে। সো ওগুলা নিয়ে হয়তো আমরা আরেকদিন একটা আলোচনা করব। বাট জি, এইভাবে মেইনলি যেটা আমরা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে তাসাউফ
হচ্ছে যে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার একটা পথ। তাসাউফ হচ্ছে যে ইনসানে কামেল হওয়ার একটা পথ। তাসাউফ হচ্ছে যে এই যে দুনিয়া এবং আখিরাতে এই যে যেটা বলছে যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, মানে এই পৃথিবী এবং পৃথিবীর জীবনে এবং পার্থিব জীবনে এবং আখিরাতের জীবনে সুসংবাদ পাওয়ার জন্য পথ হচ্ছে তাসাউফ। এবং যখন আমরা তাসাউফের আহ, পথ ধরে শরীয়তকে ফলো করব, তারপর তরিকতকে ফলো করব এবং হাকিকতকে অর্জন করতে পারবো, তখনই আমরা ওই সমস্ত গুণাবলী নিজেদের মধ্যে আমরা মানে বাস্তবায়ন করতে পারবো এবং তখনই আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনে সফল হব। সো এই হচ্ছে আমাদের মেইন শিক্ষা আজকের আলোচনা থেকে। তো এই বলে আমরা শেষ করছি, আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন না থাকলে, প্রশ্ন আছে কি না? ওকে, ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম।